হাজিরিন, কয়েকদিন আগে দুর্গা পূজা গেছে না? হিন্দুরা যদি দুর্গা পূজার ইতিহাস জানতো, কসম খোদা, এরা কোনোদিন দুর্গার সামনে তো সেবা করা, প্রণাম করা তো দূরের কথা, সামনেও দাঁড়াইতো। আসেনি আশেপাশে? আছে, আওয়াজ যায়? হ্যাঁ, শোনেন শোনেন, চ্যালেঞ্জ দিয়া যাইতেছি। আপনি দুর্গা পূজার ইতিহাস শোনেন, নারী কত ছলনাময়ী এটা বুঝাবার জন্য বলতেছি। ওরা একটার বুকের মধ্যে ত্রিশূল গাইড়া দিছে, এটার নাম কি জানেন? নাম হলো মহিষাসুর। সবচেয়ে শক্তিশালী বীর পালোয়ান। কেন এটারে হত্যা করছে? বলে এরা স্বর্গ দখল করছে, স্বর্গের দেবতারা তাদের সঙ্গে পরাজিত হয়েছে, তারা স্বর্গ দখল করছে, এই জন্য দুর্গা তারে হত্যা করছে। ইতিহাস শোনেন। আসলেই স্বর্গ কোথায়, স্বর্গের দেবতা কারা? হিন্দুদের ভিতরে 36টা গোত্র আছে শক্তিশালী, কিন্তু শূদ্ররা ছিল নারীর প্রতি দুর্বল। এরা যদিও বীর পুরুষ কিন্তু নারীর কাছে কাপুরুষ। এই মহিষাসুর শূদ্র জাতিরা, শূদ্র গোত্রের অনুসারীরা, এরা যদিও শক্তিশালী ছিল, বীর পালোয়ান ছিল, কিন্তু নারীদের প্রতি ছিল দুর্বল। তো স্বর্গ কোথায়? ভারতের জলপাইগুড়ি নামে একটা জেলা আছে, নাম শুনে থাকবেন। হ্যাঁ, শিলিগুড়ি, জলপাইগুড়ি একটা জেলা আছে। এখানে এখনো মহিষাসুরের বংশ পরম্পরা, তার বংশের নিদর্শন, তার বংশের বংশগত ঔরসজাত এখনো তাদের নিদর্শন আছে ওখানে। তারা এই মহিষাসুরের মূলত, যেহেতু সবচেয়ে দামি গোত্র ছিল ব্রাহ্মণ, সবচেয়ে নিচু গোত্র ছিল শূদ্র, তো ব্রাহ্মণরা যেই আদেশগুলো করত শূদ্ররা তা মানতে নারাজ ছিল। এরা তো শক্তিশালী, এরা এটা মানতে নারাজ, বলেন না অসম্ভব, এটা মানা যায় না। আপনি মন মতো বলবেন আর আমরা আপনার কথা মানবো, এটা হতেই পারে না। ওই ভারতের হিন্দুরা ব্রাহ্মণদেরকে দেবতা ভাবত, আর এই জলপাইগুড়িটাকে তারা স্বর্গ ভাবত। এই স্বর্গে ব্রাহ্মণদেরকে যখন তারা দেবতা ভাবতে লাগলো, আর এই দেবতারা যখন তাদের মন গড়া কিছু নিয়ম নীতি হিন্দুদের উপরে চাপাতে থাকলো, শূদ্ররা অর্থাৎ মহিষাসুররা তা প্রত্যাখ্যান করতে লাগলো। ব্রাহ্মণ আর শূদ্রদের মধ্যে একটা যুদ্ধ হলো। এই যুদ্ধে ব্রাহ্মণরা জলপাইগুড়ি ছেড়ে পালিয়ে গেল। এই হয়ে গেল কি বলে, এই মহিষাসুর স্বর্গের সমস্ত দেবতাদেরকে পরাজিত করে তারা স্বর্গরাজ্য দখল করেছে। জোরে কন, আরো জোরে কন। তাইলে স্বর্গরাজ্য দখল করলো কারা? শূদ্ররা। স্বর্গের দেবতা ছিল কারা? ব্রাহ্মণেরা। যখন তারা পরাজিত হয়ে এই জলপাইগুড়ি ছেড়ে চলে গেল, স্বর্গ ছেড়ে চলে গেল, তখন তারা চিন্তা করতে লাগলো, পরামর্শ করতে লাগলো, আমরা আবার এই জলপাইগুড়িকে কিভাবে আমাদের দখলে আনতে পারি, কি করা যায়। এরা ছলে বলে কলে কৌশলে এরা বসে পরামর্শ করতে শুরু করলো। এক পর্যায়ে একজন কানাকানি হতে হতে খবর আসলো যে মহিষাসুর যত বড় শক্তিশালী হোক না কেন, সে ছিল নারীর প্রতি দুর্বল, অতএব তাকে যদি ঘায়েল করতে হয় নারী দিয়েই ঘায়েল। কি করা যায়? বলে ব্রাহ্মণদের মধ্যে ওই সময় সবচেয়ে সুন্দরী, রূপবতী, রূপসী নারী ছিল দুর্গা। কি নাম? দুর্গা। তারা তাকে প্রস্তুত করলো যে দুর্গাকেই মহিষাসুরের ছলনার ফাঁদে ফেলে, দুর্গার ছলনার ফাঁদে ফেলে মহিষাসুরকে হত্যা করা লাগবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। দুর্গাকে তারা পাঠিয়ে দিল, যাও তুমি জলপাইগুড়ি চলে যাও। শূদ্রদের সবচেয়ে শক্তিশালী মহাপুরুষ, বীর পুরুষ হলো মহিষাসুর, তাকে ছলনার ফাঁদে ফেলে তাকে হত্যা করো, তাইলেই আমরা আবার জলপাইগুড়িতে প্রবেশ করতে পারবো, আমরা স্বর্গে প্রবেশ করতে পারবো। এই দুর্গা হলো ছলনাকারী, ছলনাময়ী দুর্গা। এসে
মহিষাসুরকে ছলনার ফাঁদে ফেলে হত্যা করল। এই থেকে দুর্গা পূজা শুরু হল। এই থেকে দুর্গা পূজা শুরু হল। কসম, যদি আপনি এটার প্রমাণ চান জলপাইগুড়ি যান, যদি জলপাইগুড়িতে এদের অস্তিত্ব না পান, কথা দিলাম কসম খোদার, আমি আপনার ধর্মে ফিরে যাব। তবে শর্ত, যদি আপনি এর সত্যতা প্রমাণ করতে পারেন, কথা দিতে হবে আপনি কালেমা পড়ে মুসলমান হবেন। হিন্দু ধর্মের এমন একটা গ্রন্থ নাই যেখানে দুর্গা পূজা আছে। যেটা বলতেছিলাম, আপনি যতই বলেন আপনি বীর পুরুষ, ঘরের কোনায় কিন্তু আপনি কাপুরুষ। কি কথা কয় না? তা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই ঘটনা বলতে গিয়ে এখানে আসছে, এরকম ফাঁকে ফাঁকে যদি ইতিহাস বলতে হয় চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? খুব লম্বা কথা হবে না, তাই ভাইবেন না যে মনে হয় কথা শুরু করছে তো শেষ না করে ছাড়বে না। এইবারে বার না তো, আরো তো আসতে হবে। একবারে যদি সব বলে যাই পরের বার তো দাওয়াত দিবেন না। তবে কসম, যেই এলাকায় একবার যাই দ্বিতীয়বার যাওয়ার চেষ্টা করি না, ইচ্ছা পোষণ করি না, যেতে পারলে যাই না। কিছু কিছু জায়গায় 2 বার না, 4 বার না, 7 বার গেছি। আমার গ্রামে আমি 9 বছর মাহফিল, আমার গ্রামে যেখানে আমার জন্ম, ওখানে গেলে শুধু মন্ত্রের ব্যাখ্যা করি, আর কিচ্ছু না। সেদিন আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই গাছের ফল খাইছেন না খায় নাই? খাইছেন কি ইচ্ছা করে না অনিচ্ছাকৃত ভাবে? যাই না 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 যাই না, ছলনা করে না, ছলনায় না পড়ে, ছলনায় পড়ে আম্মা জান ছলনা করছে। যখন আব্বাজান খায়া ফেলাইলেন, জান্নাতি পোশাক খুলে গেল, আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন। আব্বাজান বলতেছেন, ওই শেষ নবীর উম্মত, তুমি কত আমি জানো? তোমার কত দাম? তোমার দাম কত তুমি জানো? বলে আমি আদম। অনিচ্ছাকৃত ভাবে না যাই না, আমার দ্বারা একটা ভুল হয়েছে, ভুল। কারণ সমস্ত নবী রাসূলগণ গুনাহের ঊর্ধ্বে, তাদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ মাসুম। আব্বাজান বলতেছেন, আমার একটা ভুল হয়েছে, আমি না যাই না ফলটা খাইছি, না যাই না ফল খাইছি। আল্লাহ তাআলা রাগ করে ঘাড় ধাক্কা দিয়া জান্নাত থেকে বের করে দিয়েছে। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড় শ্রীলঙ্কা সরণদ্বীপে আল্লাহ তাআলা নামাই দিয়েছে। অন্ধকার, কোনো আলো নাই। একদিন 2 দিন নয়, 350 বছর কান্না করছে। কান্না করতে করতে চোখের গোড়া দিয়ে পানি পড়তে পড়তে ঘা হয়ে গেছে। পাহাড়ের উপর থেকে চোখের পানি পড়তে পড়তে ঝর্ণা চালু হয়ে গেছে, ঝর্ণা। আল্লাহ তাআলা মাফ করে নাই, আল্লাহ তাআলা মাফ করে নাই। জিবরাইল আমিন এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী আদম, আপনি যখন জান্নাতে ছিলেন আল্লাহর আরশের বাম পাশে কি আপনি আল্লাহর নামের সাথে আরেকটা নাম দেখেন নাই? বলে কোন নামটা? বলে আপনি কি দেখেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হ্যাঁ দেখছি তো। বলে আপনি জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? না তো। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন ব্যক্তি যাকে সৃষ্টি না করলে আপনাকে সৃষ্টি করার প্রয়োজনই মনে করতেন না। বলে আপনি যদি ওই ব্যক্তিটার নামের দোহাই দিয়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, আপনি যেই দিন দুনিয়াতে আসছেন ওই দিনই যদি ওই ব্যক্তির নামের উপরে ক্ষমা চাইতেন, আল্লাহ আপনাকে ওই দিনই ক্ষমা করে দিতেন। আব্বাজান সাইয়েদনা আদম আলাইহিস সালাম 350 বছর তওবা করতেছেন, তওবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেকজন নবীর একটা স্পেশাল দোয়া ছিল, স্পেশাল দোয়া। সাইয়েদনা আব্বাজানের স্পেশাল দোয়া ছিল এটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদনা আব্বাজান
ইব্রাহিম আলাইহিস সালামের স্পেশাল দোয়া ছিল, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের স্পেশাল দোয়া ছিল। প্রত্যেকজন নবী রাসূলের জন্য আল্লাহ তাআলা স্পেশাল এক একটা দোয়া শিখাইছেন। আমাদের নবীর স্পেশাল দোয়া ছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। স্পেশাল। তো জিবরাইল আমিন বলতেছে, ওগো আল্লাহর নবী আদম, আপনি যদি ওই শেষ নবীর নামের বরকতে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, আল্লাহ ওই সময় আপনাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলতেছেন, আয় শেষ নবীর উম্মত, জানো তোমরা কত দামি, তোমাদের দাম কত জানো? বলে আমি আদম একটা ভুল করছি, জান্নাতে বসে আল্লাহ তাআলা 350 বছর কান্না করাইছে। কান্না করতে করতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে চোখের কোণায় ঘা হয়ে গেছে, পাহাড়ে ঝর্ণা চালু হয়ে গেছে, আল্লাহ মাফ করে নাই। এই শেষ নবীর উম্মত, তুমি তো এত দামি, বলে তোমার দ্বারা একটা ভুল না একটা গুনাহ, বলে একটা না, বলে জমিন থেকে আসমান পর্যন্ত এমন কোন গুনাহ নাই বান্দা তুমি করো নাই, এত গুনাহ করবা। আল্লাহ তাআলা শেষ নবীর কারণে, শেষ নবীর মুহাব্বতে একজন উম্মতেরও ঘাড় ধাক্কা দিয়া এই পৃথিবীর থেকে আরেক পৃথিবীতে পাঠান। জানো তুমি কত দাম? আমি তো 350 বছর কান্না করছি, পাহাড়ের চূড়ায় বসে কান্না করছি। ওই শেষ নবীর উম্মত, তুমি জানো কত দাম? তোমাকে পাহাড়ের চূড়ায় উঠা লাগবে না, সারা রাত কান্না করা লাগবে না, 350 বছর নয়, 350 মাস নয়, 350 দিন নয়, 350 ঘন্টা নয়, 350 মিনিট নয়, 350 সেকেন্ড নয়। বলে শেষ নবীর মুহাব্বতে তুমি রাত্রির বেলা ওযু বানায়া যেই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় কইরা 2 ফোঁটা চোখের পানি যদি চাইরা রবের কাছে দোয়া করতে পারো, দোয়া করতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবে। তুই এত দাম, বলে তুই কত দামি জানো? বলে ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, অনেক লম্বা ঘটনা। বলে ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ দাঁড়িয়ে যাবে। আমি আদম জান্নাতের দরজায় যাব, জান্নাতের দরজায় তালা, জান্নাতের দরজায় তালা, ভিতরে প্রবেশের কোনো সুযোগ নাই। জান্নাতের দারোয়ানকে বলবো দরজা খোল, আমি আদম জান্নাতে যাব। সিরিয়ালে দাঁড়ান, জান্নাতের দরজায় দাঁড়ায় অপেক্ষা করেন। আল্লাহ তাআলার হুকুম হয় নাই, বলে কখন হবে? বলে শেষ নবী মুহাম্মদের উম্মত একজন বাকি থাকতেও জান্নাতের তালা আপনার জন্য খোলা হবে না, আপনার জন্য খোলা হবে না। একজন উম্মত বাকি থাকতে অন্য কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করবে। কত দাম জানেন? জানেন কত দাম? আরে আফসোস, 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 আফসোস। আপনি কত দাম, কত দাম। বলে দুনিয়ার জমিনে মুসলমানের মতো এত দামি জাতি, উম্মতে মুহাম্মদের মতো দামি উম্মত আর দ্বিতীয়টা আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না, আসবে না আর আসবে না। কি আসবে? অসম্ভব। আমরা সেই নবীর উম্মত, গর্ব করে বলি আমরা সেই নবীর, আমরা সেই নবীর উম্মত, আমরা আখেরি নবীর উম্মত, আমরা দামি উম্মত। আমাদের চাইতে দামি আর কেউ নাই, আমাদের চাইতে দামি আর কোন উম্মত নাই। আমরাই দামি উম্মত, আমরাই শ্রেষ্ঠ উম্মত, আমরাই দামি উম্মত, আমরাই শ্রেষ্ঠ উম্মত। আমাদের চাইতে দামি আর কেউ নেই। এত দাম, এত দাম। আপনি চিন্তা করছেন কখনো কত দামি? আফসোস। হাজিরিন, মূলত যেই কথাটা বলতে গিয়ে এদিকে আসছে, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সমস্ত নবী রাসূলের উপরে কিতাব পাঠাইছেন বাইন্ডিং করে, বই আকারে। কি আকারে? বই আকারে বাইন্ডিং করে আরশের দিকে পাঠিয়েছেন।
কিন্তু কোরআনে কারিম আল্লাহ তাআলা বাইন্ডিং করে পাঠায় নাই, বলে প্রেক্ষাপটের উপরে একদিনে নয়, 2 দিনে নয়, 23 বছর সময় লাগাইয়া আল্লাহ তাআলা কোরআন নাজিল সমাপ্ত করছেন। সর্বশেষ আয়াত নাজিল হচ্ছে কোরআন। এত ভারী, এত দামি একটা কিতাব, এত ওজনওয়ালা কিতাব, বলে শীতকালে দেখবেন বক্তারা আলোচনা করে কোরআন হাদিসের, এরপরেও পিছনে পাকা বাতাস করে। আসলেও কি শীতকালে মানুষের গরম লাগে নাকি কোরআনের গরমে গরম হয়? কোরআন এত বড়, এটা সবাই ধারণ করতে পারে না, এটা বহন সবার জন্য না। এই কোরআনটা সবাই বহন করতে পারে না, পারবেও না। হাজিরিন, সর্বশেষ আয়াত নাজিল হচ্ছে বিদায় হজের ভাষণে জাবালে রহমতে দাঁড়িয়ে আল্লাহ রাসূল উটের উপরে সওয়ার হয়ে কোরআন নাজিল হচ্ছে। শেষ আয়াত জিবরাইল আমিন আসছে, লক্ষাধিক সাহাবা একরাম সামনে দাঁড়ানো, জাবালে রহমত দেখার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। কল্পনাও করিনি আমার মতো একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর ঘর তাওয়াফে নেবেন, স্বপ্নেও দেখি। পরিবার সহ গিয়ে আসছি, গত মাসে আসছি, আল্লাহ তাআলা নিয়েছেন, দেখে আসছি আল্লাহ রাসূল কত কষ্ট করে এই কোরআনকে সংরক্ষণ করেছেন, দেখে এসেছি। মক্কার জমিনে সবচাইতে কম তাপমাত্রা হলো 52 ডিগ্রি, সবচাইতে কম তাপ, এর থেকে বেশিও হয়। সবচাইতে কম গরম হলো 52 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বাংলাদেশে গত 2-3 বছর আগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44 ডিগ্রি। এতেই আমাদের জিহ্বা নাভি পর্যন্ত বের হয়ে গেছে। কি আর ওখানে গরম সর্বনিম্ন কত? 52 ডিগ্রি। এটা মক্কার জমিন সমতল ভূমি থেকে জাবালে রহমত হলো 3500 ফিট উঁচু, 3500 ফিট উঁচু। জাবালে নূর যেখানে কোরআন নাজিল হয়েছে 3500 ফিট উঁচু। এই পাহাড়ে আল্লাহ রাসূল বসে বসে আল্লাহ তাআলার শানে ধ্যান করেছেন, এখানে বসে বসে দোয়া করেছেন। আল্লাহ ওই 3500 ফিট উঁচু পাহাড়ের উপরে কোরআন নাজিল করতেছেন। ওই জাবালে নূরে বসে আল্লাহ রাসূল কাবা দেখতেন, কাবা বাইতুল্লাহ দেখতেন। 250 সিঁড়ি কাটা জাবালে নূরে, 250 পাথর কেটে সিঁড়ি বানানো, 250 সিঁড়ি। 3.25 ঘন্টা সময় লাগে আমার মতো মানুষের ওই জাবালে নূরে উঠতে। ওই শুনছেন হাজী সাহেব কয় ডরেই উঠি নেই, 3.25 ঘন্টা সময় লাগছে জাবালে নূরে উঠতে। ছোট্ট একটা চিপা জায়গা, এর মধ্যে আল্লাহ রাসূল ছিলেন। একজন মানুষ কোন রকম কষ্ট করে বসতে পারে এতটুকু জায়গা। আর ওই সময় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছেন। মক্কার থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর, পাথর বেয়ে প্রায় 3500 ফিট উঁচু পাহাড়, পাথর বেয়ে উঠে আমার রাসূলকে নাস্তা খাইয়েছে। কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। আমরা সেই ইসলাম পাইছি, আমাদের দরদ নাই। এই ইসলামের প্রতি আমাদের দরদ নাই। এজন্যই তো ইসকন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠন বাংলাদেশের ওলামায়ে কেরামকে গুম খুনের মত্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে চলতে থাকলে মুসলমান যদি এখনো নাকে তেল দিয়ে ঘুমায়, মুসলমান যদি এখনো নাভিতে তেল দিয়ে ঘুমায়, তো সেই দিন আর বেশি দূরে নয় যেদিন পৃথিবীর বেঈমানেরা মুসলমানদেরকে পরাজিত করে তাদের রাজ্য কায়েম করবে। কোরআন আল্লাহ তাআলা একবারে পাঠান নাই, বলে 23 বছর সময় নিয়ে কোরআন পাঠাইছে। জাবালে রহমতে কোরআনের শেষ আয়াতে কারিমা নাজিল হচ্ছে। গরম কেমন সেটা বোঝাবার জন্য বলছি। কোরআনটা কেমন গরম, এটা ধারণ কত কঠিন এটা বোঝাবার জন্য।
আল্লাহ তাআলা কোরআন নাযিল করতেছেন, জিবরাইল আমিন আসছেন, বলে ও আল্লাহর নবী, আপনার জন্য আজকে সম্পূর্ণ হলো, পরিপূর্ণ হলো, আজকে আপনার জন্য কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত পাঠিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আল্লাহর নবী, আজকে আল্লাহ তাআলার মনোনীত দিনকে পরিপূর্ণ করা হলো। আজকে আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামকে পরিপূর্ণ করা হলো। আতমামতু লাকুম নি'মাতি, আজকে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত পরিপূর্ণ হয়ে গেল, কিছু ঢুকবেও না, বেরো হবে না, পরিপূর্ণ হয়ে গেল। আর আল্লাহ তাআলা আপনার জন্য দিন ইসলামকে মনোনীত করলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার রবের পছন্দের জীবন বিধান হলো ইসলাম। হাজিরিন, কোরআন পাঠিয়েছেন আল্লাহ তাআলা, সমস্ত কিছু বিধান কোরআনের ভিতরে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাজ্জালনা কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআনে এমন একটা বিষয় নাই, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা লাগবে, আমি এমন একটা বিষয় নাই যেই জিনিস আমি কোরআনের মধ্যে দিই। আপনি কি চান, সব কোরআনের ভিতরে পাওয়া যাবে। আপনি কোরআনকে প্রশ্ন করলে কোরআন আপনাকে জবাব দিয়ে দেবে। কোরআন এমন একটা কিতাব, এমন একটা মহাগ্রন্থ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদের জন্য এই কোরআনটা পথ প্রদর্শক। কাদের জন্য? পরহেজগারদের জন্য পথ প্রদর্শক। পরহেজগার কারা? আল্লাহ তাআলা সংক্ষিপ্ত পরিচয় কোরআনে কারিমের শুরুতেই দিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পরহেজগার কারা হবে? এক নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করবে। আমি আল্লাহ আছি, বান্দা দেখে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা যে আছি তাতে বিশ্বাসী হবে। কি আল্লাহ আছে না নাই? দেখছিনি? আল্লাহ দেখতে কেমন? 10 হাতে দুর্গার মতো, 4 হাতে কালীর মতো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ হলেন নূরুন আলা নূর। আল্লাহ এমন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমি আপনাকে দেখতে চাইলাম তারানি। ও রব, আপনি আমাকে, আপনাকে আমি মুসা দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা রে, আল্লাহ তাআলার সামনে মুসা দাঁড়ায় বলতেছেন, রব্বি আরনি, ও রব আপনাকে দেখতে চাই। আল্লাহ কইলাম কারণ অসম্ভব, আমি আল্লাহকে চর্ম চক্ষু দিয়ে দেখা যায় না। মুসা নাসর বান্দা কয়, আল্লাহ দেখা দেওয়াই লাগবে, না দেখা দিলে আল্লাহ কয়, মুসা ছাড়বি না যখন, আয় সামনে বার। কই? কয় পাহাড়ের চূড়ায় উঠবি, জুতা পরে উঠতেছে। আল্লাহ কয়, নাম, জুতা রাখ, খল জুতা। আল্লাহ বলে, এটা পবিত্র স্থান, এই পবিত্র স্থানে অপবিত্র জুতা নিয়ে উঠা যায় না। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা উঠো। পাহাড়ের উপরে উঠছে। মুসা কয়, আল্লাহ কই তুমি? কয় দেখবি, দেখ। কয় ৭০,০০০ পর্দার ভিতর থেকে একটা পর্দা মাত্র উড়াইছে। একটা পর্দা উঠে আল্লাহ ডাক দেয়, কয় মুসা তাকা। বলে মুসা আলাইহিস সালাম তাকাতে দেরি, অজ্ঞান হতে দেরি হলো না। আল্লাহ কয়, মুসা দেখছো নি? কয় কিচ্ছু দেই নাই। কেরে দেখবি বলে?
দেখ মুসা চর্ম চক্ষু দিয়া আমি আল্লাহ তাআলাকে দেখা যায় না, আমি আল্লাহ তাআলাকে দেখতে হলে অন্তর চক্ষু লাগে, কলবের চক্ষু লাগে, কলবের চক্ষু ছাড়া আমি আল্লাহ তাআলাকে দেখা যায় না। এত সহজ। আল্লাহ ডাক দেখো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহ তাআলা যে আছি বান্দা দেখে নাই কিন্তু বিশ্বাস করে। পরহেজগারদের 1 নম্বর গুণ হবে আমাকে না দেখাও বিশ্বাস করবে আমি আল্লাহ একজন আছি, আমি না থাকলে পৃথিবী চলতো না, সূর্য সূর্যের গতিতে চলতো না, চন্দ্র চন্দ্রের গতিতে চলতো না, সৌরজগৎ সৌরজগতের গতিতে চলতো না। আমি আল্লাহ একজন যে আছি, আমি আল্লাহ একজন আছি, আমি আল্লাহ একজন যদি না থাকতাম মানুষ দুনিয়ার জমিনে তার ইচ্ছা মতো চলতে পারতো না। আমি আল্লাহ যে আছি, আমি আল্লাহ না থাকলে বান্দা বাইচা থাকতে পারতো না, মরে যাইতো। বলে আমি আল্লাহ আছি, দেখে নাই কিন্তু বিশ্বাস করে আল্লাহ বলে একজন আছেন। আপনি অমুসলিমদের কাছেও জিজ্ঞাসা করবেন, ভাই তোমাকে যে বানাইছেন কে বানাইছেন? বলে সৃষ্টিকর্তা একজন আছেন। বলে কে সৃষ্টিকর্তা? বলে 12 মাসে 13 জন। বলে না। বলে 33 কোটি দেবদেবী? বলে না। বলে তুলসীর গাছের তলায় যে 64 কোটি ভগবান আছে? বলে না। বলে তাইলে সৃষ্টিকর্তা কে তোমারে বানাইছে? বলে সৃষ্টিকর্তা আছে একজন, তাকে দেখা যায় না, না তস্য প্রতিমাস্তি। বলে সৃষ্টিকর্তা একজন আছে, তার আকার নেই, আকৃতি নেই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তার প্রতিমূর্তি নেই, প্রতিচ্ছবি নেই, আকার নেই, আকৃতি নেই, লাল নীল হলুদ সবুজ নাকি কালো তা অনুভব করা যায় না। সৃষ্টিকর্তা আছে, দেখা যায় না। আছে না নাই? সৃষ্টিকর্তা একজন আছে, দেখছি কিন্তু কিন্তু কি বিশ্বাস করছি আল্লাহ একজন আছেন। আছেন আল্লাহ তাআলা বলেন বান্দা অদৃশ্যের উপরে বিশ্বাস আনা লাগবে। 1 নম্বর গুণ অর্জন করতে হবে। তুমি যদি পরহেজগার হতে চাও 1 নম্বর গুণ অর্জন করো। বলে কেমন? বলে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন এমন নাজ নেয়ামত দিয়া, এমন জান্নাত বানাইছেন যে জান্নাত কোনো চক্ষু দেখে নাই। জান্নাতের নাজ নেয়ামতের সম্পর্কে কোনো কান শুনে নাই। জান্নাতের ঘ্রাণ কোনো নাক শোনে নাই। বলে জান্নাত যে আছে বান্দা বিশ্বাস করছে, এটার নাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পরহেজগারদের একটা গুণ। ইয়া আরহামার রাহিমিন, ও দয়ার মালিক, কুদরতের নজরে তাকায় দেখে, আয় আল্লাহ তাকায় দেখেন মালিক, 2 দিন ব্যাপী জান্নাতের বাগানের আজকে 1ম দিনের আখেরি মোনাজাত, আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত আপনার বান্দা বান্দিগুলোকে নিয়ে হাত পেতে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত আমরা যারা আলোচনা করেছি, যারা বসে বসে শুনেছি, আয় আল্লাহ বললে বলা শুনলে বলার ভিতরে যত ভুল ত্রুটি হয়েছে মেহেরবানি করে ক্ষমা করে দেন, কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে যা কিছু আমলের বয়ান হয়েছে, আমি গুনাহগারকে সর্বপ্রথম আমল করার তৌফিক দিয়া দেন। যারা বসে বসে শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। আয় আল্লাহ আজকের মাহফিলখানা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই মাহফিলখানা এলাকাবাসীর হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ এই মাহফিলখানা আমাদের সকলের নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানা কবুল আর মঞ্জুর করেন। মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলো গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। মাদ্রাসার ওস্তাদ ছাত্র সকলকে কবুল করেন। আয় আল্লাহ ওস্তাদের ইলমে আমলে বারাকা দান করেন। আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে যুগের ইমামে আজম আবু হানিফার মতো কবুল করে নেন।
আয় আল্লাহ তাআলা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এত সুন্দর ইন্তজাম করেছে আয় আল্লাহ সবার দানগুলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেন। কাল ময়দানে মাহশারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বানাইয়া জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ তাআলা আয় মালিক আল্লাহ আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি যারা ছিলেন সকলকে আপনি কবুল করে নেন, সকলের মনের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ মেহেরবানি করে আয় মালিক মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলো গায়েবী খাজানা থেকে পূরণ করে দেন। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে কবুল করে আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম হুজুরকে কবুল আর মঞ্জুর করে নেন। হায়াতে বারাকা দান করেন, নেক হায়াত লম্বা করে দেন। আয় মালিক আল্লাহ সব যা হয়েছে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় রসুলের রওজা মোবারকে পৌঁছায়া দেন। আয় আল্লাহ আয় মালিক আল্লাহ সব যা হয়েছে সাইয়েদিনা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী আপনার ডাকে সাড়া দিয়েছেন সকলের আরবাগের সবখানা হাদিয়া পৌঁছায়া দেন। আয় মালিক আল্লাহ আমাদের আম্মা আব্বা আম্মার কুলের আব্বার কুলের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আহাল পরিজন আপনজন যারা আমাদের এতিম বানাইয়া অন্ধকার কবরে শায়িত তিনাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, তিনাদের কবরে সবখানা হাদিয়া পৌঁছায়া দেন, কবরগুলো জান্নাতের টুকরা বাগান বানায়া দেন। আয় আল্লাহ আমাদের যাদের বাবা মা জীবিত হায়াতে বারাকা দান করেন, নেক হায়াত লম্বা করে দেন। আমাদের যাদের বাবা মা অসুস্থ পরিপূর্ণ শেফা দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আমাদেরকেও আপনি পরিপূর্ণ শেফা দান করেন। আয় আল্লাহ যারা ব্যবসা করি ব্যবসায় বারাকা দান করেন, যারা কৃষি করি কৃষির ফসলে ফলন বাড়ায়া দেন। আয় আল্লাহ যারা চাকরি করি উন্নতি দান করেন, যারা বেকার হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মোহাব্বতের মানুষ আবু আব্দুল্লাহ মাহমুদি সাহেব, আয় আল্লাহ আমার বড় মোহাব্বতের মানুষ কলিজার বন্ধু মিজানুর রহমান কতবপুরি, আয় আল্লাহ দুই বন্ধুবরকে গোটা দুনিয়া দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ তো গোটা দুনিয়া দিনের খেদমতের জন্য কবুল করেন। আয় আল্লাহ তাআলা আয় মেহেরবানি করে আল্লাহ আমি গুনাহগারের ইলম নাই আমল নাই যোগ্যতাও নাই। আয় আল্লাহ গায়েবী ইলম আমি গুনাহগারের সিনায় দান করেন, গায়েবী ইলম দ্বারা আমার সিনাটাকে পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ বড় দয়া করে মায়া করে হেদায়েত দিয়েছে তো মালিক। আয় আল্লাহ বড় দয়া করে মায়া করে আমার মতো জাহান্নামীকে হেদায়েত দিয়েছেন। আয় আল্লাহ ঘাড় ধাক্কা দিয়ে আবার বের করে দিয়ে না রে মালিক, আপনার কুদরতি কদম থেকে ঘাড় ধাক্কা দিয়ে ফালাইয়া দিয়েন না। আয় আল্লাহ সম্মানের মালিক আপনি সম্মান দিয়েছে, আয় আল্লাহ অসম্মানিত করিয়েন না। আয় মালিক আপনি বড় মেহেরবান। আয় আল্লাহ আমার মতো জাহান্নামীকে আপনি আপনার ঘর তোয়াফের জন্য কবুল করেছেন। আয় আল্লাহ কোনোদিনও কল্পনা করি নাই, ধারণাও করি নাই। আয় আল্লাহ আপনার কাছে যখন যা চেয়েছি সব দিয়েছেন। আয় আল্লাহ মুসাফির হালতে আপনার কাছে দরখাস্ত করে যাইতেছি। আয় মালিক আল্লাহ, আয় আল্লাহ আপনার কাছে চাওয়ার আর কিছুই নাই। আয় মালিক যখন যা চেয়েছি আপনি দিয়েছেন। আয় আল্লাহ একটা মাত্র চাওয়া, দুনিয়ার জমিনে এখন আমার জনমদুগিনী কর্মধারিণী মা জীবিত। আয় আল্লাহ এখনো আপনার দিনের বোঝ নাই রে মালিক। আয় আল্লাহ আমার মাকে আপনি হেদায়েত দিয়া দেন, আমার মাকে আপনি হেদায়েত দিন। আল্লাহ কাল ময়দানে ভাষণ যখন গায়েব হয়ে যাবে, আয় আল্লাহ আমি গুনাহগারের সামনে দিয়া যখন আমার মা বাবাকে জাহান্নামের দিকে নেওয়া হবে, আয় মালিক আমি সন্তান হয়ে কেমনে বাবা মার জাহান্নামের আসামি সহ আল্লাহ মা বাবাকে কেমনে জাহান্নামে দেখবো রে মালিক। আয় আল্লাহ আপনার কাছে যখন যা চেয়েছি আপনি দিয়েছেন। আয় আল্লাহ আপনার কাছে একটাই মাত্র চাওয়া, আয় আল্লাহ আমার মাকে আপনি হেদায়েতের মালা পরায়া দেন। মৃত্যুর আগেও যদি আমার মাকে হেদায়েতের মালা পরায়া দেন,
আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে মাকে হেদায়েতের মালা পরায়া দেন। আয় আল্লাহ আপনার ঘর তওয়াফের জন্য হজের রেজিস্ট্রেশন হয়েছে। আয় আল্লাহ আপনার ঘরে না যাওয়া পর্যন্ত মৃত্যু দিয়েন না হে মালিক। আপনার ঘরে না যাওয়া পর্যন্ত মৃত্যু দিয়েন না। আয় আল্লাহ দুনিয়ার জমিনে চিরকাল বেঁচেও তো থাকবো না। আয় আল্লাহ একদিন তো মারাই যাব। আয় মালিক দোয়া করে যাইতেছি। আয় আল্লাহ মুসাফির হালতে দোয়া করতেছি। আয় আল্লাহ জীবনে একবার হলেও আমাদেরকে আপনার ঘর তওয়াফের তৌফিক দেন। আপনার হাবিবের রওজা জিয়ারতের তৌফিক দিয়া দেন। যারা যেতে পেরেছি বারবার যাওয়ার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ কামাই রুজিতে খায়রার বরকত দিয়া দেন। যারা যেই জন্য দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়া কবুল করেন। সাফার হালতে সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ আযাবের গজব থেকে কুদরতের হাতে হেফাজত করেন। বাংলাদেশকে ওই ইসকন নামক সন্ত্রাসীদের হাত থেকে বাংলাদেশকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশ সহ গোটা বিশ্বের জমিনে মুসলমানদের কুদরতিভাবে হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন। আয় মালিক আল্লাহ আয় আল্লাহ গাজাবাসীদেরকে হেফাজত দান করেন। আয় মালিক জীবনে আয় আল্লাহ আপনার কাছে যাওয়ার কিছুই নাই। আয় আল্লাহ মৃত্যু তো হবে। আয় মালিক আয় আল্লাহ গুনাহ নিয়ে মৃত্যু দিয়েন না রে আল্লাহ। গুনাহ মুক্ত জীবন দান করেন, জিন্দেগি দান করেন, ঈমান আমলওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। গুনাহের প্রতি দিলের মধ্যে ঘৃণা